আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। হ্যাঁ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমার প্রিয় প্রাক প্রাথমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো ঘরেই আছো, তাই না? হ্যাঁ, ঘরেই থাকতে হবে। হ্যাঁ, ঘরে থেকে কি করবে? ব্যায়াম করবে। এই যে আমার ব্যায়াম, গান, তারপরে কি অল্প একটু পড়া, তারপরে খেলা, আবার একটু পড়া। হ্যাঁ, আমরা এগুলা করব। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আজকে আমার প্রিয় প্রাক প্রাথমিক শিক্ষার্থীদের জন্য আমি আলমগীর স্যার, সহকারী শিক্ষক, বালুয়াকান্দি 1 সরকারি প্রাথমিক বিদ্যালয়, রায়পুরা নরসিংদী, রায়পুরা অনলাইন পাঠশালার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সেই সাথে রায়পুরা ভার্চুয়াল লার্নিং স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? তাহলে চলো আমরা আমাদের ক্লাসে চলে যাই। তাহলে আমরা ক্লাস শুরু হলেই আমরা কি দিয়ে শুরু করি? একটা ব্যায়াম দিয়ে শুরু করি, তাই না? হ্যাঁ, তাহলে আজকেও বরাবরের মতো আমরা একটা ব্যায়াম দিয়ে শুরু করব। আজকে আমরা ব্যায়াম করব 7 নং ব্যায়াম। হ্যাঁ, আমরা তো গত ক্লাসে 6 নং ব্যায়ামটা করেছিলাম, তাই না? মনে আছে তোমাদের? হ্যাঁ, ধন্যবাদ। তাহলে আজকে আমরা 7 নং ব্যায়ামটা করব। 7 নং ব্যায়ামের নাম কি বলতে পারছো না? আমি বলে দিচ্ছি। 7 নং ব্যায়ামের নাম হচ্ছে হাঁটুর ব্যায়াম। ঠিক আছে? হ্যাঁ, 7 নং ব্যায়ামের নাম হচ্ছে এই যে হাঁটুর ব্যায়াম। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আমরা এখন হাঁটুর ব্যায়াম করব। চলো, রেডি হয়ে যাও, তৈরি হয়ে যাও, প্রস্তুত হয়ে যাও আমার সাথে। হ্যাঁ, সবাই দাঁড়িয়ে যাও, সোজা হয়ে দাঁড়াও। হ্যাঁ, তাহলে আমরা সোজা হয়ে দাঁড়ালাম। যখন আমি 1 বলবো তখন কি করতে হবে? হ্যাঁ, ডান হাত দিয়ে বাম হাঁটু স্পর্শ করতে হবে। এইভাবে হাঁটুটা একটু আলগি দিয়ে হাঁটুটা ডান হাত দিয়ে স্পর্শ করতে হবে। ঠিক আছে? হ্যাঁ, আর যে এই বাম হাতটা আছে এটা শরীরের সাথে লেগে থাকবে। ঠিক আছে? যখন 2 বলবো তখন আবার সোজা হবে। যখন 3 বলবো তখন আবার এই বাম হাত দিয়ে ডান হাঁটুকে স্পর্শ করবে, আর হাত এটা শরীরের সাথে সোজা থাকবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? যখন 4 বলবো তখন আবার সোজা হয়ে যাবে। সুন্দর না? হ্যাঁ, ব্যায়াম করলে কি হয়? শরীর ভালো থাকে, তাই না? হ্যাঁ, তাহলে চলো আমরা সবাই একসাথে করি। দাঁড়াও, দাঁড়িয়ে যাও। হ্যাঁ, সোজা হয়ে দাঁড়াও, আমার সাথে করো। হ্যাঁ, চলো। 1 2 3 4। আবার করি। 1 2 3 4। 1 2 3 4। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, তাহলে কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে। হ্যাঁ, তাহলে ব্যায়ামটা আমরা বাসায় করব। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? ধন্যবাদ তোমাদেরকে। তাহলে ব্যায়াম হলো। এখন আমরা কি করব? আমরা যে একটা গান শিখেছিলাম, মনে আছে আমাদের? হ্যাঁ, এই তো, ধন্যবাদ, হাততালি। আমার ভাই রক্তে রাঙানো। ঠিক আছে, আমরা এখন সেই গানটা গাইবো। আজকে কিন্তু আমরা সবটা গান শিখবো। হ্যাঁ, পুরোটা গান আজকে আমরা গাইবো এবং শিখবো।
ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো দেখি। হ্যাঁ, আমার সাথে শুরু করো সবাই একসাথে। হ্যাঁ, আমার ভাইয়ের রক্তে 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আমার ভাইয়ের রক্তের 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। ছেলেহারা শত মায়ের অশ্রু গড়াই ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আমি কি ভুলিতে পারি। আমার ভাইয়ের রক্তের 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আমার সোনার দেশে রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আমি কি ভুলিতে পারি। আমার ভাই রক্তের 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। কেমন লাগলো শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, নিশ্চয় ভালো লেগেছে। আমরা গানটা পুরোটা শিখে নিব, ঠিক আছে? হ্যাঁ, পুরোটা শিখতে হবে। তাহলে আমরা ব্যায়াম করলাম, পুরো গানটা শুনলাম। হ্যাঁ, পুরো গানটাই থাকবে কি শিখার জন্য। হ্যাঁ, তাহলে ব্যায়াম হলো, গান হলো। তাহলে এবার আমরা কি করতে পারি? হ্যাঁ, তাহলে এবার আমরা একটু পড়াশোনা করব, ঠিক আছে? এবার আমরা একটু পড়াশোনা করব। গত ক্লাসে আমরা কি বর্ণ শিখেছিলাম মনে আছে? দেখি, মনে করো তো। এ ওই, হ্যাঁ ধন্যবাদ, হাততালি তোমাদেরকে। হ্যাঁ, মনে আছে তোমাদের। হ্যাঁ, তাহলে এ কিভাবে লিখতে হয় আমরা দেখিয়েছিলাম, তাই না? এ, এই যে এটা কি এ, এটা কি এ, এটা কি ওই। হ্যাঁ, এ ওই, এ ওই, ঠিক আছে? আমরা গত ক্লাসে এই দুইটা স্বরবর্ণ শিখেছিলাম, তাই না? এ দিয়ে কি হয়? একতারা। এ দিয়ে কি হয়? একতারা, এক। আর ওই দিয়ে কি হয়েছিল? ঐরাবত। হ্যাঁ, ওই দিয়ে ঐরাবত হয়েছিল, মানে হাতি। হ্যাঁ, ধন্যবাদ, তোমাদের মনে আছে। তাহলে আজকে আমরা দুটি নতুন স্বরবর্ণ শিখব, ঠিক আছে? তাহলে চলো আমরা দেখি কোন দুইটা শিখতে পারি। হ্যাঁ, হ্যাঁ, এটা আমি কি লিখলাম? ওজন লিখলাম। হ্যাঁ, কি লিখলাম?
ওজন লিখলাম, ওজন, ওজন। এখানে আমরা শিখবো এটা, আর এটা কি লিখলাম? ঔষধ, তাও না? ঔষধ। হ্যাঁ, এখানে শিখবো এইটা। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আমরা কোন দুইটা বর্ণ শিখবো? এই যে এটা একটা, এটা কি? ও। এটা কি? ও। এটা কি? ও। 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 ওতে ওজন, ওড়না, ওল, তাই না? হ্যাঁ। ও, ওতে ঔষধ, তাই না? হ্যাঁ। ও, 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 ও। তাহলে দেখো তো এটা কিভাবে লেখা আছে? কিভাবে লিখলো এটা? হ্যাঁ, আমরা এইভাবে বানাতে পারবো। হ্যাঁ, আমরা এইভাবে বানাবো। ঠিক আছে, আর এটা ও। তাহলে দেখি আমরা বানাইতে পারি কিনা। এই যে বইয়েও আছে, এই যে দেখো, এই যে দেখো, ওজন করা, ওজন করো সঠিক করে, ওজন করো সঠিক করে, ঔষধ খাবে অসুখ হলে, ঔষধ খাবে অসুখ হলে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে চলো আমরা এটা দেখি। প্রথমে এইভাবে, তারপর এইভাবে, তারপর এই যে, ঠিক আছে, প্রথমে এই যে, এই যে উ, এটাও এখন উ, এটাও এখন উ। যখন এখানে একটা লেজ হয়ে যাবে তখন এটা ও হয়ে যাবে। হ্যাঁ, উ, ও, উ, ও, উ, ও। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি শিখলাম? আমরা এখন নিজেরা এটা লিখতে পারবো, নিজে নিজে খাতায় লিখতে পারবো। হ্যাঁ, ঠিক আছে, আমরা নিজে নিজে খাতায় লিখবো, যেখানে ইচ্ছা মাটিতে, মাটিতে, খাতায়, হ্যাঁ, খেলার সময় মাটিতে লিখে লিখে আমরা শিখবো। হ্যাঁ, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এটা উ, এটা ও, উ, ও। আমি আবার দেখিয়ে দিচ্ছি। উ, ও, উ, ও। ঠিক আছে, তাহলে আমরা যে একটা স্বরবর্ণের ছড়া একটা শিখেছিলাম না, স্বরবর্ণের, মনে আছে? হ্যাঁ, ধন্যবাদ, মনে আছে না? অজগর, হ্যাঁ, অজগরই আসছে বসে আম গাছটির ডালে, ইঁদুর দেখো রং মাখালো ঈগল পাখির গালে, উটের ছানা মুখ বেঁকি উর্মিমালা আঁকে, ঋতু আসে রং ছড়িয়ে ঈগল পাখির ডাকে, একতারাটা জুর বাজিয়ে ঐরাবতই নাচে, উল খেয়েছে ইঁদুর ছানা ঔষধে প্রাণ বাঁচে। তাহলে আজকে আমরা 2 লাইন আবার নতুন পেলাম। হ্যাঁ, উল খেয়েছে ইঁদুর ছানা ঔষধে প্রাণ বাঁচে। হ্যাঁ, উল খেয়েছে ইঁদুর ছানা ঔষধে প্রাণ বাঁচে, উল খেয়েছে ইঁদুর ছানা ঔষধে প্রাণ বাঁচে। ঠিক আছে,
হ্যাঁ, এই যে ওতে কুল খেয়েছে ইঁদুর ছানা ঔষধে প্রাণ বাঁচে। ঠিক আছে, মনে থাকবে? হ্যাঁ, কুল খেয়েছে ইঁদুর ছানা ঔষধে প্রাণ বাঁচে। তাহলে আবার আমরা প্রথম থেকে পড়ি। অজগরই হাসছে বসে আম গাছটির ডালে, ইঁদুর দেখো রং মাখালো ঈগল পাখির গালে, উটের ছানা মুখ বেঁকিয়ে উর্মিমালা আঁকে, ঋতু আসে রং ছড়িয়ে ঈগল পাখির ডাকে, একতারাটা জোর বাজিয়ে ঐরাবতই নাচে, একতারাটা জোর বাজিয়ে ঐরাবতই নাচে, কুল খেয়েছে ইঁদুর ছানা ঔষধে প্রাণ বাঁচে। ঠিক আছে, মনে থাকবে? তাহলে আমাদের সবগুলা স্বরবর্ণের যে ছড়াটা আছে এই ছড়াটা তোমাদের পরবর্তী ক্লাসে থাকবে। ঠিক আছে? হ্যাঁ, সবাই বলতে হবে। হ্যাঁ, আমার ক্লাসে এসে সবাইকে বলতে হবে স্বরবর্ণের ছড়াটা। হ্যাঁ, আমরা তো সবগুলা স্বরবর্ণ আজকে শিখে ফেললাম। হ্যাঁ, এতদিনে সবগুলা স্বরবর্ণ শিখা হয়ে গেছে আমাদের। হ্যাঁ, দুটো বাকি ছিল। হ্যাঁ, ও আজকে সেই দুইটাও শেষ হলো। তাহলে স্বরবর্ণের ছড়া সবগুলা আমাদের পরবর্তী ক্লাসে থাকবে। ঠিক আছে, স্বরবর্ণ সবগুলা থাকবে, স্বরবর্ণের ছড়াটাও থাকবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা ব্যায়াম করলাম, গান শুনলাম, তারপরে একটু পড়াশোনা করলাম। এবার আমরা কি করতে পারি বলতে পারছো না? ঠিক আছে, তাহলে এবার আমরা করব হচ্ছে একটু খেলা খেলব। ঠিক আছে, আমরা নিশ্চয়ই খেলতে পছন্দ করি। হ্যাঁ, আমি খেলার একটা নিয়ম বলে দিচ্ছি। খেলার নাম হচ্ছে স্মৃতির খেলা। খেলার নাম কি? স্মৃতির খেলা। হ্যাঁ, তাহলে নিয়মটা আমি বলে দিচ্ছি। সবাই গোল হয়ে বসবো, বসার পরে গোলের মাঝে হ্যাঁ এই যে কলম, খাতা, বই, পেন্সিল, ইরেজার, শার্পনার, হ্যাঁ তারপরে আমাদের কিছু খেলনাপাতি, এগুলা মাঝে ছড়িয়ে ছিটিয়ে আমরা রাখবো। ঠিক আছে, রাখার ফলে সবাই এগুলো মনোযোগ দিয়ে দেখব। দেখার পর যখন আমি একজনকে বলবো যে তুমি ওইদিকে ঘুরে দাঁড়াও, তখন সে ওইদিকে ঘুরে দাঁড়াবে। ঘুরে দাঁড়ানোর পরে আমি এখান থেকে গুলের মাঝখানে যে জিনিসগুলো রেখেছিলাম সেখান থেকে কিছু জিনিস আমি সরিয়ে নিব। হ্যাঁ, তখন আবার যখন তোমাকে বলবো যে তুমি আবার ঘুরে দাঁড়াও, এখন দেখো তো যে গুলের মাঝখানে যে জিনিসগুলা ছিল এখান থেকে কোন কোন জিনিসগুলা সরিয়ে নেওয়া হয়েছে। মজা না? হ্যাঁ, এখন তোমাকে বলতে হবে যে গুলের মাঝখান থেকে কোন কোন জিনিসগুলা সরে গেল। হ্যাঁ, তুমি তো প্রথমে দেখেছিলে যে কি কি আছে, তাই না? এখন দেখে তো তোমাকে মনে রাখতে হবে। যদি মনে না রাখো তাহলে তো যে জিনিসগুলা সরিয়ে নেওয়া হয়েছে সেই জিনিসগুলোর নাম তুমি বলতে পারবে না, তাই না? হ্যাঁ, তাহলে নিশ্চয়ই তোমাকে গুলের ভিতরের জিনিসগুলা মনোযোগ দিয়ে দেখতে হবে এবং সরিয়ে নেওয়ার পরে সেই নামগুলো তোমাকে আবার বলতে হবে। এটা হচ্ছে স্মৃতির খেলা। ঠিক আছে, তাহলে এভাবে আমরা স্মৃতির খেলাটা খেলতে পারি। হ্যাঁ, আমি আবার বলে দিচ্ছি, আমরা সবাই গোল হয়ে বসবো, বসার পরে গোলের ভিতরে কিছু জিনিসপত্র রেখে দিব। সেটা হতে পারে কিছু খেলনা, হতে পারে বই, খাতা, কলম, পেন্সিল, ইরেজার, শার্পনার। হ্যাঁ, তো এগুলা রাখার পরে সবাই মনোযোগ দিয়ে দেখব। যখন দুই তিন জন বা 4-5 জনকে বলবো যে তোমরা ওইদিকে ঘুরে দাঁড়াও, তখন দাঁড়াবে। দাঁড়ানোর পরে এখান থেকে কিছু জিনিস সরিয়ে নেওয়া হবে। তখন পুনরায় আবার তোমাদেরকে বলা হবে যে তোমরা আবার ঘুরে বসো। তখন ঘুরে বসে তোমরা কি করবে, যে গুলের ভিতরে জিনিসগুলা ছিল সেখান থেকে কোন জিনিসগুলা সরিয়ে নেওয়া হয়েছে সেই জিনিসগুলোর নাম যদি বলতে পারো তাহলে স্মৃতির খেলায় তোমরা জিতে যাবে। হ্যাঁ, তাই না? হ্যাঁ, তাহলে
তাহলে খেলাটা সুন্দর না, মজা না? হ্যাঁ, তাহলে আমরা এইভাবে স্মৃতির খেলাটা খেলবো। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, তাহলে খেলাধুলা ভালো। হ্যাঁ, আমরা বাসায় খেলবো, এভাবে আমরা খেলবো ভাই বোনের সাথে, বাড়িতে বাসায় খেলা করব। ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, ব্যায়াম হলো, গান হলো, কিছু পড়াশোনা হলো, তারপরে আবার এখন একটা খেলার নিয়মও আমাদের জানা হলো। হ্যাঁ, ঠিক আছে? তাহলে এবার আমরা কি করব? আমরা আরেকটু পড়াশোনা করব, সেটা হচ্ছে গণিত শিখব। ঠিক আছে? হ্যাঁ, আমরা এখন কি শিখব? গণিত শিখব। ঠিক আছে? তাহলে আমরা গত ক্লাসে গণিতে কি কি শিখেছিলাম? আমরা গত ক্লাসে গণিতে শিখেছিলাম হচ্ছে 14, 15 নাকি না? হ্যাঁ, ধন্যবাদ। তাহলে আমরা শিখেছিলাম হচ্ছে 13, 14। তাহলে এই দুইটা সংখ্যা আমরা শিখেছিলাম, তাই না? 13, 14। তাহলে আমরা গত ক্লাসে শিখেছিলাম 13, 14। 13, 14। ঠিক আছে? 13, 14 আমরা দুইটা সংখ্যা লিখতে শিখেছিলাম এবং পড়তে শিখেছিলাম, তাই না শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, তাহলে এটা কত লিখলাম আমরা? তাহলে 13 লিখতে হলে প্রথমে 1 লিখতে হয়, তারপরে 3 লিখতে হয়, তাই না? তারপরে 14 লিখতে হলে আবার 1 লিখতে হয়, আবার পাশে 4 লিখে দিলে 14 হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, 1 10 3 13, 1 10 4 14, 1 10 3 13, 1 10 4 14। আমরা এভাবে 13, 14 শিখেছিলাম, তাই না? আবার 1 10 3 13, 1 10 4 14, 1 10 3 13, 1 10 4 14, 1 10 3 13, 1 10 4 14। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? তাহলে এবার আমরা দেখি, এই এগুলা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, এগুলা খেলনার জিনিস, তাই না? হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা দেখি কয়টা আলাদা করতে পারি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। ঠিক আছে? 14টা পেয়ে গেছি আমরা, তাই না? হ্যাঁ, এই তো আমাদের 14 হয়ে গেল। 14 পর্যন্ত আমাদের গোনা এবং লেখা হয়ে গেল। এবার আমরা আজকে শিখব কত? 15, 16। আজকে আমরা শিখব 15, 16। 15, 16। হ্যাঁ, 15, 16। 15, 16 আমরা আবার গুনি। হ্যাঁ, আমরা আবার গুনি। দেখি এখানে দেখো তো কয়টা আছে? 1 2 3 4 5 6। হ্যাঁ, 6। এখানে একটা লাগিয়ে দিলাম 7, তারপরে এখানে একটা লাগিয়ে দিলাম 8, এখানে একটা লাগিয়ে দিলাম 9, তারপরে এখানে একটা লাগিয়ে দিলাম 10, 11 12
13 14 15 কয়টা হলো এখানে 15টা হলো তাই না 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 হ্যাঁ 15টা হলো তাই না আমরা আবার গুনি হ্যাঁ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 ঠিক আছে হ্যাঁ 15 কয়টা হলো 15টা হলো এখানে যখন এখানে 15টা হলো তখন আমাদের বোর্ডেও কয়টা হবে 1 10 5 15 1 10 5 15 1 10 5 15 1 10 5 15 ঠিক আছে তাহলে এখানে যখন 15 এর সাথে আমি আরেকটা দিয়ে দিলাম হয়ে গেল কত 16 হ্যাঁ এই যে দেখো 1 16 হ্যাঁ 1 2 কত হলো 16 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 হ্যাঁ 16 1 10 6 16 1 10 6 16 1 10 6 16 হ্যাঁ তাহলে আমরা কিভাবে লিখবো শিক্ষার্থী বন্ধুরা দেখো আবার প্রথমে 1 তারপরে 5 1 10 5 15 হ্যাঁ 1 6 1 10 6 16 ঠিক আছে আমরা লিখতে পারবো হ্যাঁ তাহলে আমরা আবার গুণে দেখি হ্যাঁ এবার গুণে রেখে দিব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 ঠিক আছে 16 হ্যাঁ এখন আমার হাতে কোনো কিছু নেই কোনো কিছু না থাকলে কি হয় শূন্য হয় তাই না আমরা আবার শূন্য জানব ওকে ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা আমরা ব্যায়াম শিখলাম আমরা গান গাইলাম তারপরে আমরা কি করলাম হ্যাঁ একটু পড়াশোনা করলাম স্বরবর্ণ শিখলাম আমরা স্বরবর্ণের ছড়া শিখলাম তারপরে আমরা একটি খেলা খেললাম খেলার নিয়ম জানলাম এখন আবার আমরা কি করলাম গণিতের কাজ শিখলাম ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা তাহলে বাড়িতে আমাদেরকে এগুলা করতে হবে আমরা এগুলা করব কারণ এখন আমরা কোথাও যাব না হ্যাঁ কোথাও যাবে না কিন্তু হ্যাঁ আমার ছোট্ট সোনামণিরা কোথাও যাবে না গেলে দুষ্ট করোনা তোমাদেরকে আক্রমণ করবে ঠিক আছে তাই কোথাও যাবে না বাড়িতে থাকবে খেলবে খেলার পরে হাতে যে ময়লা হবে সেই ময়লাটা সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে পরিষ্কার করে দিবে ঠিক আছে হ্যাঁ তাহলে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে মা বাবার কথা শুনবে ঘরে থাকবে কোথাও যাবে না হ্যাঁ ভালো থাকবে সুস্থ থাকবে হ্যাঁ আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থেকো ওকে আল্লাহ হাফেজ